একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমল করার মাধ্যমে আমাকে আল্লাহ পাক ইস্তেজাবুদ দাওয়া বানিয়ে দিবে। অর্থাৎ আমি যে কোনো দোয়া করি, যাই কিছু আল্লাহর কাছে চাই, আল্লাহর সাথে সাথে যেন আমাকে ওই জিনিসটা দিয়ে দেয়, এরকম আমাকে ইস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেয়, এরকম একটা আমল আপনি আমাকে শিখিয়ে দিন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সবসময় সর্ব অবস্থায় হালাল খাও, হালাল উপার্জন করো। যদি তুমি হালাল খাইতে পারো, হালাল উপার্জন করতে পারো, তোমাকে আল্লাহ পাক এর উসিলায় তোমাকে ইস্তেজাবুদ দাওয়া বানিয়ে দিবে। অর্থাৎ তুমি যে কোনো দোয়া করবে, যখন করবে, যে অবস্থায় করবে, যাই কিছু চাইবে না কেন, তুমি আল্লাহ পাক তোমাকে সাথে সাথে ওই জিনিসটা দান করবে। এর জন্য আপনাকে সর্বপ্রথম যে সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজটা আমাদেরকে করতে হবে, হালাল উপার্জন, এবং হালাল উপার্জন করে ওটা হালাল খাওয়ার, হালাল ভক্ষণ করা। আপনাকে হালাল অবশ্যই ভক্ষণ করতে হবে। কীভাবে আসছে? কোনো ব্যক্তি যদি এক লোকমা হারাম খায়, আল্লাহ পাক তা ওই টানা 40 দিন, হারাম এক লোকমা খাইলেও টানা 40 দিন তার কোনো দোয়াই কবুল করবে না। নাউজুবিল্লাহ। এক লোকমা কতটুকু? আমরা প্রত্যেকে আগে ছোটোবেলায় আমরা যে বইগুলোর মধ্যে স্যালাইন তৈরি করার যে এরকম পদ্ধতি ছিল, যে চিনি আমরা কি পরিমাণ নিতাম, বৃদ্ধা আঙ্গুলি, সাদা আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি, এই আঙ্গুলির 1 কর পরিমাণ আমরা চিনি নিতাম। ঠিক তেমনি ওই 1 কর পরিমাণ চিনি নিলে যে পরিমাণ চিনি উঠত, ঠিক তেমনি আপনার 1 লোকমা হচ্ছে বৃদ্ধা আঙ্গুলি, আপনার সাদা আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি দিয়ে 1 কর পরিমাণ ওই খাদ্য যদি আপনি উঠাইতে পারেন, যে পরিমাণ খাদ্য আপনি উঠাইতে পারবেন, ততটুকু হচ্ছে আপনার 1 লোকমা। তাহলে আপনি 1 লোকমা কতটুকুই হবে? এখন এই 1 লোকমা খাওয়ার কারণে আপনার কি হচ্ছে, আপনি টানা 40টা দিন আপনার ইবাদত কোনো কবুল হবে না, আল্লাহর দরবারে আপনার কোনো দোয়াই কবুল হবে না। তাহলে আমরা এই পরিমাণ ইবাদত করে, এই পরিমাণ আমি দোয়া করে আমার কোনো লাভ হবে? কিন্তু এই জন্য তাহলে আমাদের কী করতে হবে? তাহলে কি দোয়া করা বন্ধ করতে হবে? না, দোয়া করা বন্ধ করা যাবে না। কারণ আমরা প্রত্যেকের সর্ব অবস্থায় আমাদেরকে অনেক কিছু আল্লাহর কাছ থেকে চাইতে হয়, আমাদেরকে লাগবে। আল্লাহ না দিলে আমাদেরকে কেউ নেওয়ালা নাই। তাহলে দিতে হলে আল্লাহ পাকের পূর্বতম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই আপনাকে হালাল রুজি, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। হালাল খাইলে আপনি অবশ্যই, হালাল যদি আপনি খাইতে পারেন, আপনাকে অবশ্যই আল্লাহ পাক ইস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেবে। অর্থাৎ আপনি যে কোনো দোয়াই করবেন, আল্লাহ পাক আপনার এই দোয়াটা কবুল করে নেবে। এই জন্য আসুন, আমাদেরকে দোয়া করতে হলে, আমরা অনেকে বলি হায় কত দোয়া করলাম, কিন্তু কোনোভাবে আমার এই দোয়াটা কবুল হচ্ছে না। কিন্তু আসল যে শর্তটা আপনার যে ফিল আপ করতে হবে, যে আপনাকে হালাল খাইতে হবে, আপনি হালাল খাবেন, ওই জিনিসটা আপনার কাছে নাই। যার কারণে কী হয়েছে, আপনি দোয়া করতেছেন ঠিকই, কিন্তু আপনার দোয়াটা কবুল হইতেছে না। এই জন্য দোয়া আপনার কবুলের পূর্বতম শর্ত যেটি হালাল ভক্ষণ করা, আমরা হালাল ভক্ষণ করব সর্ব অবস্থায়। কার জন্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম ভক্ষণ করেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে না। অর্থাৎ আপনি যদি কোনো কারণে আপনি একটা লোকমাও যদি হারাম খেয়ে যান, ওইগুলো আপনাকে জাহান্নামে পুড়িয়ে তারপর আপনাকে জান্নাতে দিবে। তাহলে আমরা যদি জাহান্নামে পুড়ি জান্নাতে যাই, তাহলে আমরা এই পুড়ে আর জান্নাতে গিয়ে ওই পরিমাণ আমাদের এই ধৈর্য আছে, জাহান্নামে পুরো খাওয়ার মতো সহ্য ক্ষমতা আমাদের আছে? এই জন্য আমরা কোনো ধরনের কোনো ফেরেশানির মধ্যে জুটবো না। আমরা সাথে সাথে যখনই আমরা আগে অতীতে যা হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে আজকে থেকেই তাওবা করে আমি কি করব, হালাল ভক্ষণ করা শুরু করব। কোনো প্রকার একটা লোকমাও আমরা হারাম খাবো না। হারাম খাইলে, একটা লোকমা খাইলে আপনার টানা 40 দিনের ইবাদত আপনার বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ পাক আপনার 40 দিন কোনো প্রকার ইবাদত তো দূরে থাক, কোনো দোয়াই কবুল করবে না। এই জন্য আসুন আমরা হালাল খাই, হালাল উপার্জন করি, সবাইকে হালাল খাওয়ার জন্য আমরা উৎসাহিত করি। যতটুকু বলছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক।